হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ট্যাংরা মাছ দিয়ে কামরাঙা রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি কামরাঙা নিয়েছি 3টা কামরাঙা, আর আমি একটা আলু সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলা ভেজে নেব। প্যান বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। একটা একটা করে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। মাছগুলো আমি এক এক করে উল্টাই নিব। মাছগুলো অতিরিক্ত বেশি ভাজা লাগবে না, হালকা করে ভাজলে হয়ে যাবে। সুন্দর করে আমি উল্টাই দিয়েছি, উল্টাই আমি ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো উঠাই নিব। এবারে একই তেলে আমি কামরাঙা আর আলুটা ভেজে নিব। এবারে আমি একটুখানি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিব। আমি আলু আর কামরাঙাটাও আমি বেশি অতিরিক্ত ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। আমি আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার এদিকে আমি পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। দিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে আমি শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এদিকে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি মশলাটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব। মশলাটা বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিলে তরকারিটা অনেক মজা লাগে খাইতে। আমি সুন্দর করে মশলাটা ভেজে নিব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কামরাঙা আর আলুটা দিয়ে সিদ্ধ করে নেব। কষাই নিব। কষাই আমি আলুটা আর কামরাঙাটা সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সময় সময় আমি কিছুক্ষণ নেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। মশলাটা আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, কামরাঙাটা আলুটা। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে কিছু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আমি ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিব।
এদিকে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দেব কিছুটা। ঝোলটা অনেকই শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর আমি রান্নাটা হয়ে গেছে, আমি নামাই নিব। আর আমি একটা পাত্রতে বেড়ে নিয়েছি, দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আর এই কামরাঙা দিয়ে যে কোনো মাছই আপনারা রান্না করতে পারবেন, অনেক মজা লাগবে। একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।